الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم সমস্ত প্রশংসা ও তারিফ করুণাময় আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিনের নিমিত্তে তার পরে পরে আপনার নবী আমার নবী যত সারা বিশ্বের নবী নবীদের নবী মহানবী জনাব আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সহস্র শান্তি ধারা দরুদ পাক নাজিল হোক অর্পিত হোক বর্ষিত হোক সকলে জোরে সরে মিলে জুলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খালাকে কায়নাত রব্বুল আলামিন দয়ার নবী প্রেমের ছবি রহমতুল লিল আলামিনের উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন যে কোরআন আসমান জমিন আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা
জিবরাইলের মাধ্যম দিয়ে নবীর উপর অবতরণ করলেন, পাঠালেন। ওই কোরআন আপনার ঘরে আমার ঘরে প্রত্যেক ঘরে ঘরে ওই কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম বাড়ির মধ্যে রহমত নাযিল করেন। যে কোরআন আল্লাহর বাণী পবিত্র কালামুল্লাহ, ওই কোরআন তেলাওয়াত করবেন প্রতি অক্ষর বাই অক্ষর আপনার প্রত্যেকটা অক্ষরের প্রতি 10টা করে নেকি দান হবে। শুধু তাই নয়, আল্লাহর মেহেরবানি রহমাতুল লিল আলামিনের দয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআন তেলাওয়াতের পরে অক্ষর বাই অক্ষর আপনার গুনাহ 10টা করে আল্লাহ মাফ করে দেবেন। ওই কালামুল্লাহ, যে কালামুল্লাহ আল্লাহর নবীর উপর অবতরণ করলেন, অবদান আল্লাহর নবীকে করলেন, ওই কোরআন থেকে আপনার তেলাওয়াত করলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম খালাক কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীকে উদ্দেশ্য করে বললেন, ও নবী তোমাকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি তো শুধু রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। বুঝা গেল আল্লাহর নবীকে, দয়ার নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই ধরার বুকে আপনার নবী আমার নবী যত সারা বিশ্বের নবী, নবীদের নবী, মহানবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা জানি আল্লাহ 7 আসমান দুনিয়ার বুকে পাঠিয়েছেন, 7 আসমান তৈরি করেছেন, 7 জমিন তৈরি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমান 7 জমিন, যত আসমান যত জমিন তৈরি করেছেন, যত আলাম তৈরি করেছেন, সমস্ত আলামের মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত মালিক আল্লাহ। ওই আল্লাহ বললেন, যে সমস্ত আলামের আমি আল্লাহ, ওই সমস্ত আলামের আমার নবী হচ্ছেন দয়ার নবী। ওই জন্য আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন। যত দুনিয়া যত আল্লাহ তৈরি করেছেন, সমস্ত রহমত করে আল্লাহর নবীকে পাঠিয়েছেন। ওই রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দয়ার অবতার, মায়ার অবতার নবী, আপনার নবী, আমার নবী, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, এমনই নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আপনি ভাববেন আমার আল্লাহ, আল্লাহ বললেন তুমি যদি তুমি মনে করো আমার আল্লাহ, তোমাকে এটাও মনে করতে হবে আমার নবী। কেন আল্লাহ বলছেন আমি যত জনের রব তত জনের তুমি নবী, অর্থাৎ নবী ও রাসূল রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বললেন আমি যত আলামের রব তত আলামের রহমত করে আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওই নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার উপর রহম করবেন, আমার উপর দয়া করবেন। দয়ার নবী, দয়ার রাসূল,
ওই দয়ার নবী দয়ার রাসূল আপনাকে দয়া করবেন, আমাকে দয়া করবেন। কারণ মানুষ মানুষকে দয়া করবেন এটা স্বাভাবিক, সবাই জানে। কিন্তু অবলা জানোয়ার যারা কথা বলতে পারে না, যারা আপনার হিংস্র প্রাণী, মানুষের কথা শুনে না, মানুষকে আক্রমণ করে, মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়, তথাপিও ওই জানোয়াররাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দয়ার নবী, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত, দয়ার অবতার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন ওই বনের পশুর উপর রহমত দেখিয়েছেন, ওই বনের জঙ্গলের জানোয়ারদের উপরেও রহমত দেখিয়েছেন। আপনার বনের হরিণ বনে চলাফেরা করে, বনে যায় আপনার শিকার করতে গিয়ে এক বন জঙ্গলে শিকারী বনের মধ্যে জঙ্গলের মধ্যে ওই হরিণকে ধরে আটকে দেয়, জলের মধ্যে আটকা পড়ে যায়, বাঁধা পড়ে যায়, ফেঁসে যাওয়ার পরে ওই হরিণী শব্দ করে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া আল্লাহর নবী, দয়ার নবী, দয়ার রাসূল, রহমাতুল লিল আলামিন, দয়ার রাসূল গো, আপনি উদ্ধার করেন, আপনি মাদাদ করেন। দয়ার অবতার, রহমতের ভান্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে ওই আওয়াজ যেন কানে আসলো, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ। এই শব্দ শুনে নবী আওয়াজ শুনলেন, শোনার পরে চিন্তা করলেন আমার সহযোগিতাকে চাইছে, আমার মাদাদকে চাইছে। একটু লক্ষ্য করলেন কোন দিকে থেকে আওয়াজটা আসছে, ওই আওয়াজ শ্রবণ করে শোনার পরে ওই দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখছেন যে একটা বনের পশু, বন জঙ্গলের জানোয়ার এক হরিণ জালের মধ্যে ফেসে গিয়ে ধরা পড়ে তাকে বেঁধে রেখেছে। নবী আমার ওই জায়গায় উপস্থিত হলেন, নবী উপস্থিত হলেন। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী। আপনি বলবেন মানুষ তো মানুষের উপর দয়া করতেই পারে, মানুষ তো মানুষের উপর মায়া মমতা করতেই পারে, কিন্তু অবলা জানোয়ারের উপরেও কেমন মায়া মমতা করেছেন, রহমত দেখিয়েছেন, দয়া করেছেন। ওই জঙ্গলের পশুর কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে বনের পশু এই হরিণ নবীর কাছে আরজ করলো, প্রার্থনা জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এক শিকারী আমাকে ধরে রেখেছে, শিকারীর জালে আমি ফেঁসে গেছি, আমি বাঁধা পড়ে আছি, আমি ধরা পড়ে গেছি। আপনি যদি আমাকে মেহেরবানি করে দয়া করে ছুট করা দেন, ছেড়ে দেন, তাহলে আমি আমার গুহায় গিয়ে, আমি গুহাতে গিয়ে বাসায় গিয়ে আমার বাচ্চাকে শেষবারের মতো দেখা করে, শেষবারের মতো দুধ পান করিয়ে আবার এই জায়গায়, এই বন্ধনে, এই কাছে আমি উপস্থিত হয়ে আপনার কাছে হাজির দেব। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। বনের জানোয়ার, বনের পশু নবীর সঙ্গে কথা করলেন, নবীর সঙ্গে ওয়াদা করলেন, নবীর সঙ্গে কথা দিলেন যে নবী গো, আপনি যদি এই জায়গায় থেকে আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি যাব গিয়ে আবার ফিরে আসব। কিন্তু মনে রাখবেন বেরাদার ভাই, মুসলমান ভাইরা আমার, কথার দিকে মনোযোগ দেন। অবশ্যই রান্না কাছে এসেছে, আমার বক্তব্য সমাধার দিকে যাচ্ছে, বক্তব্য সমাধার দিকে যাচ্ছে। আপনার কাছে যদি আমার কোনো অসুবিধার কারণে এটকে যায়, বিপদে পড়ি,
আপনার যদি সাহায্য চাই আপনি বলবেন, আপনাকে সাহায্য করা যাবে না, সমাধান করা যাবে না। কারণ আপনাকে যদি ছেড়ে দিই তাহলে আপনি চলে যাবেন আর ফিরে আসবেন না। মানুষ বিপদের হাত থেকে যদি ছাড়া পায় আর ওই জায়গায় ফিরে আসবে না। এবার আমার হুজুর মাওলানা সাহেব ওই জায়গায় উপস্থিত হয়ে বললেন আপনাকে যে ওই মৌলভী সাহেবকে ছেড়ে দাও, তার পরিবর্তে আমি এই জায়গায় বাঁধা থাকবো, হাজির থাকবো, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকেই তোমরা ধরে রাখো, তবে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আমি ছাড়া পেয়ে চলে গেলাম, মৌলভী সাহেব বাঁধা থাকলো, আটকা থাকলো, মৌলভী সাহেব কষ্ট পাচ্ছে, আমি নেমু ছেড়ে চলে গেলাম। আর ফিরবো আর ফিরবো না, এটা আমাদের মানুষের নীতি। ওয়াদা করে ওয়াদা খেলাফ, কথা দিয়ে কথা হয় না, কথা পালন হয় না, কথার উপর আমল হয় না। বনের পশু, বনের জানোয়ার হরিণ একটা নবীর সঙ্গে ওয়াদা করলে, কথা করলে আমি যাব গুহার মধ্যে, বাসার মধ্যে যাব, আমি শেষবারের মতো বাচ্চাদেরকে দেখা দিয়ে আবার এই জঙ্গলে চলে আসবো, আপনার কাছে উপস্থিত হব। নবী পাক দয়ার অবতার নবী, রহমতের ভান্ডার, রহমতুল লিল আলামিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী ওই হরিণকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হরিণটা নিজের গুহায় পৌঁছে যাবে। ইতিমধ্যে ওই যে হরিণটাকে বেঁধে রেখেছিল, ওই যে আটকে রেখেছিল, জালের মধ্যে যে ফাঁসিয়েছিল, ওই ব্যক্তি এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে এবারে হরিণকে দেখতে না পেয়ে একজন ব্যক্তি মানুষকে দেখতে পেল আর বলল যে এইখানে হরিণ বাঁধা ছিল আর তুমি এইখানে আছো, তোমার কাছে হরিণ ছাড়া পেয়েছে, তুমি হরিণকে ছেড়ে দিয়েছো। নবী বললেন, হ্যাঁ আমি হরিণকে ছেড়ে দিয়েছি, হরিণের পরিবর্তে আমি হাজির আছি। যতক্ষণ পর্যন্ত হরিণ এই জায়গায় উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার এই বন্ধনে আমি বাঁধা থাকব। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যক্তি বললেন, এই আশ্চর্য কথা, এটা কখনো হতে পারে না যে তীর যদি ছেড়ে দেওয়া হয় ওই তীর ঘুরে আর আসে না। বনের পশু বাঁধা পড়লে ছাড়া গেলে আর ওই পশু ঘুরে আসে না। দেখবেন এক গাছের ডালে যদি আপনার কয়েকটা পাখি বসে থাকে আর তার মধ্যে যদি ফায়ার করা হয়, ওই জায়গায় আর ফিরে ওই পাখি আসবে না। আসবে জানের ভয়ে পালারে বাবা চলে যাবে, কিন্তু এদিকে আপনার সঙ্গে কথা দেয়নি, আমার সঙ্গে ওয়াদা করেনি, করেছে তো নবীর সঙ্গে করেছে। ওই নবী ও রাসূল দয়ার অবতার রহমতুল লিল আলামিন, রহমতের ভান্ডার নবীর সঙ্গে কথা গোপন করে ওয়াদা করেছে। এই হরিণ ছাড়া পেয়ে বাচ্চার কাছে উপস্থিত হয়েছে। বাচ্চার কাছে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা এদিকে মায়ের জন্য ছটফট। আমাদের দেখা যায় যে বাবারা বিদেশ যায়, বিদেশে যাওয়ার পরে বাচ্চারা কেমন বাড়িতে ছটফট করে। ঈদের সময় কাছে আসে, কবে আব্বা আসবে, কবে আব্বা আসবে, আমার জন্য জামা নিয়ে আসবে, আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, আমার জন্য কত নাকি নিয়ে আসবে। একটা মনের আশা নিয়ে ছেলেরা মেয়েরা আব্বার দিকে তাকিয়ে থাকে। তেমনি আমার ওই হরিণ বাচ্চার জন্য আহার করতে গিয়ে, শিকার করতে গিয়ে বনে ধরা পড়ে গিয়েছিল।
দিল। নবীকে ওই জায়গায় নিজের বাঁধনটাকে বেঁধে দেওয়ার পরে ছাড়া পেয়ে ছুটি নিয়ে এসে মায়ের বাচ্চার কাছে উপস্থিত হলো। বাচ্চারা মাকে দেখে হাউ হাউ করে কান্না করতে লাগলো, মা তুমি তো আমাদের জন্য এত দেরি করো না, আমরা তোমার রাস্তা চেয়ে আছি, তোমার মুখ দেখবো কতক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাছে আসবে, তোমার রাস্তা চেয়ে আছি, তুমি আমাদের কাছে আসবা কখন? তুমি তো কোনোদিন এত দেরি করো না মা, তোমার নিশ্চয় কোনো বিপদ হয়েছে, নিশ্চয় তুমি কোনো বিপদে পড়েছিলে, নাহলে তুমি যে আমাদেরকে ছেড়ে এতক্ষণ পর্যন্ত তুমি দেরি করবে এ তো হতে পারে না। মায়ের দরদ ছেলে জানে, ছেলের দরদ মা জানে নাকি? আর যে মায়ের ছেলে নাই বুঝবে বুঝবে না। এই বাচ্চারা মায়ের জন্য ছটফট করে, বাচ্চাদেরকে মা বলে ও মায়েরা, বাচ্চারা তোমরা অবশ্যই আমার রাস্তা চেয়েছিলে, রাস্তা আমার দেখছিলে, আমি কতক্ষণ পর্যন্ত বাড়িতে পৌঁছাবো, গুহায় পৌঁছাবো, আমি তোমাদেরকে দেখবো, তোমরা আমাকে দেখবে, তোমরা আমার দুধ পান করে তোমাদের ভোগ পিপাসা নিবারণ করবে। মা বলে আমি মহা বিপদে পড়েছি, আমি কঠিন বিপদে পড়েছি, যে বিপদে পড়েছি সে বিপদ থেকে উদ্ধার করেছে দয়ার অবতার, রহমতের ভান্ডার আপনার নবী আমার নবী। এ বাচ্চারা তোমাদের নবী আমার নবী, কুল কায়নাতের নবী, সারা বিশ্বের নবী, ও নবীদের নবী মহানবী জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জায়গায় উপস্থিত হয়েছে। আমি বনের মধ্যে গেছিলাম, আমাকে বনের শিকারী জালে ফেঁসে আমাকে ধরে নিয়েছিল, আমি বন্ধন বাঁধা পড়েছিলাম। ওই জায়গায় নবীকে রেখে এসেছি তোমাদেরকে শেষবারের মতো দেখা করার জন্য। তোমরা আমাকে শেষবারের মতো দেখে নাও, আমার দুধ শেষবারের মতো পান করে নাও। বাচ্চাকে যদি মা এই কথা বলে, বাচ্চার মনের বাসনা কি হবে বলেন? বাচ্চার মন ছটফট করবে, কেন মা কি হলো বলেন? আপনি এই কথা কেন বলছেন? বাচ্চারা তখন বলে মা, যেই জায়গায় সারা দুনিয়ার মানুষ যদি যায়, একবার চলে গেলে, একবার ছাড়া পেলে দ্বিতীয়বার যায় না। একবার যদি মানুষ বিপদ থেকে উদ্ধার পায় ওই জায়গায় দ্বিতীয়বার যায় না। কিন্তু আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গা থেকে আমিও উদ্ধার পেতাম না। কিন্তু দয়ার অবতার, রহমতের ভান্ডার, দয়ার সাগর, রহমতুল লিল আলামিন, দয়ার নবী ওই জায়গায় উপস্থিত হয়ে আমাকে ছুটকারা দিয়েছে, ছুটি দিয়েছে। আমি তার সঙ্গে কথা দিয়ে এসেছি, তার সঙ্গে ওয়াদা করে এসেছি যে আমি শেষবারের মতো তোমাদেরকে দেখা করে আবার ফিরে যাব। বাচ্চারা বলে ও মা শোনো শোনো, আমরা অতক্ষণ পর্যন্ত তোমার দুধ পান করতে পারবো না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমরা ওই নবীর বন্ধনটাকে ছেড়ে না দেওয়া করাবো, ছেড়ে যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না। ততক্ষণ পর্যন্ত তোমার দুধ পান করা আমাদের জন্য নিষেধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার দুধ পান করা আমাদের জন্য ঠিক হবে না, উচিত হবে না। কেননা ওই নবীকে
যতক্ষণ পর্যন্ত আমরা গিয়ে ছুটকারা না দেব, ছেড়ে না দেব, হাজির না হব, ততক্ষণ পর্যন্ত মা তোমার দুধ পান করব না। বাচ্চারা দুধ পান করলো না। দুধ পান না করে বাচ্চা সহ মা সহ ওই বনের মধ্যে ওই জায়গায় আবার ফিরে এলো, ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। বাচ্চা মা সহ সবাই যখন ফিরে চলে আসছে, আসার সময়ে নবী ওই ব্যক্তিকে, শিকারীকে বলছে, ওই দেখো বনের হরিণ চলে আসছে। নবী বলছেন, একা আগে ছিল, একটা আগে ছিল, এখন বাচ্চা সহ তারা হাজির হবে। তারা হাজির হয়ে গেল। তাদের হাজির হওয়া দেখে এই শিকারী আশ্চর্য হয়ে গেল যে বন্ধন ছাড়া পেলে আর দ্বিতীয়বার ফিরে আসে না। ওই বন্ধন ছাড়া পেয়েও বনের পশু পর্যন্ত এই জায়গায় উপস্থিত হলো। এই দেখে নবীর রহমত দেখে, নবীর দয়া দেখে, নবীর মায়া দেখে নবীকে মনে করলে এ কোনো সাধারণ ব্যক্তি নয়। যে নবীর সম্পর্কে শুনেছিলাম যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি হবে, দুনিয়ার বুকে আসবে, সে হবে শ্রেষ্ঠ নবী, উনি হয়তো এই নবী। যার জন্য ওই ব্যক্তি বললেন, অর্থাৎ নবীকে বললেন, আমাকে কলমা পড়িয়ে নেন। নবী পাক সরওয়ার কায়নাত নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, নিজের কষ্ট মনে করলেন না, নিজের অসম্মান মনে করলেন না, নিজের কোনো ব্যাধি কষ্ট মনে করলেন না। নবী দয়া দেখিয়ে, নবী রহমত দেখিয়ে, রহমাতুল লিল আলামিন এটা প্রকাশ করে ওই ব্যক্তিকে কলমায়ে তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান করে নিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।